স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠ্য নং ৬ নং পৃষ্ঠার মধ্যে আমরা ৫ নং বিপরীত ৫ নংয়ের মধ্যে আমরা বিপরীত বলাংশগুলো আছে। আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই ৪টা অঙ্ক সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছি ৩, ৮, ৫ প্রত্যেকটির মধ্যে কি আছে? ভগ্নাংশ করতে হলে অবশ্যই কি লব এবং হর থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে কি কি হর নেই। এই যে যেমন মনে করো ৫/২ অথবা কত ৫/, মনে করো ১০, এটি হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের অবশ্যই ভগ্নাংশ হতে হলে লব থাকতে হবে এবং হর থাকতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৩ শুধু, এখানে লবও নেই, হরও নেই। অবশ্যই এখানের মধ্যে কি আছে? লব আছে এবং হর আছে। তাহলে কোথায় আছে? তো ভগ্নাংশের সবসময় কি নিচের সংখ্যা কি থাকে? হর ১ থাকে। না থাকলে কিন্তু আমরা ধরে নিব কিন্তু ১ কি আছে? হর আছে। তো আমরা এখানে ১/৩ এটা এখানেও আমরা লিখেছি। তাহলে এখানেও হরটা কিন্তু কি আছে? প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি আছে? নিচে হর কিন্তু এক ও অবস্থায় আছে, সাইলেন্ট অবস্থায়। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা এই ১/৩ কে কি করব? বিপরীত বংশ করব। তাহলে বিপরীত করতে হলে যে বিপরীত মানে কি? বিপরীত হচ্ছে আমরা একটা হচ্ছে কি হর এবং ৩টা হচ্ছে লব। যখন আমরা বিপরীত করব, হর উপরে যাবে এবং লব নিচে চলে আসবে। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে ৩ আছে লব, এটি হর হবে এবং ১ আছে হর, এটি লব হবে। তাহলে কি দাঁড়ালো? এখানে ৩/১ হয়েছে। এটি হচ্ছে বিপরীত বর্ণস। তাহলে আমরা প্রথমটা অঙ্ক সমাধান করেছি। এখন আমরা এখানে ৮। তো সেইম আগের মতো। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে ৮ এর নিচে কি আছে? ১ আছে। কি আছে? ১ আছে। আমরা ১ লিখেছি কেন? ৮ আছে। তাহলে কি দাঁড়ালো? ১/, কত? ৮। এখন এই ১/৮ কে আমরা কি করব? বিপরীত করব। তাহলে এখানে ৮ এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে অবশ্যই কেন ৮ এর নিচে কিন্তু ১ কিন্তু হর ও অবস্থায় আছে। এটি আমরা ধরে নিতে হবে। তারপর কেন ১/৮। এখন এটিকে আমরা বিপরীত করব। বিপরীত কি? একটা উপরে চলে যাবে কি হয়ে? একটা চলে যাবে হর হয়ে। ঠিক আছে? লব হয়ে এবং ৮ টা চলে আসবে হর হয়ে। তাহলে আমরা কি করব? ৮/১ আমরা এই অঙ্ক সমাধান করেছি। এখন আমরা ফার্স্ট, তাহলে এই অঙ্ক সমাধান করব। এখন ফার্স্ট আছে সেম ১/, কত? ৫। এখন এটিকে যদি আমরা বিপরীত করি তাহলে কি দাঁড়ালো? ৫/, কত? সরি, আমরা কি লিখতে পারি? ৫/১। ঠিক আছে? উত্তরটা ঠিক আছে। তো আমরা এখানেও আমরা এটির বিপরীত করেছি ৫/১। তারপর অঙ্ক সমাধান করব। সমাধান কিভাবে করব? এখানে লিখতে পারি ১/, কত? ১১। তাহলে এটার বিপরীত করব আমরা কিভাবে? তাহলে এখানেও লিখতে পারি ১১/১। এটি হচ্ছে বিপরীত বর্ণসহ। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ৫৪ নং পৃষ্ঠার মধ্যে ৫ নং এর মধ্যে বিপরীত বর্ণসহগুলো আছে। তো আমরা আজকের এই ক্লাসে আলহামদুলিল্লাহ এই ৪টা অঙ্ক সমাধান করেছি। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো সমাধান করব। ভগ্নাংশের ভাগ অঙ্ক আছে যে বাকি ভাগ অঙ্কগুলো ইনশাআল্লাহ আমরা ভগ্নাংশের ভাগ অঙ্ক কিভাবে করতে হয় আমরা ভাগ অঙ্ক করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো ইনশাআল্লাহ অন্য ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে। ক্লাসটি কেমন লাগলো এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ হবে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।